স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে গুজিয়া সন্দেশ তৈরি করবেন একবারে দুধ দিয়ে। এখানে আমরা তার জন্য শুধু উপকরণ লাগবে দুধ আর চিনি, আর কিচ্ছু লাগবে না। এটা আমরা দুধ নিয়ে নিলাম একটা কড়াইতে দুধ নিয়ে এখানে জাল। এটাতে কোনো কাজ নাই, শুধু জাল আর জাল আর জাল। চুলোর মধ্যে এখানে হাই স্টিমে শুধু জালেই চলবে। দুধটা জাল দিয়ে 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 একবারে মাওয়ার যে পর্যায়ে আসে, যখন চলে আসবে মাওয়ার মতো, তখনই আমরা এই গুজিয়া সন্দেশ তৈরি করতে পারবো। দুধের একমাত্র এটা হচ্ছে ক্ষীর দিয়ে গুজিয়া সন্দেশ। অনেকজন নানানভাবে আপনাদের এই গুজিয়া সন্দেশ রেসিপি দিছে, কিন্তু অরিজিনাল যেটা গুজিয়া সন্দেশ সেটা হচ্ছে একবারে ক্ষীরের গুজিয়া সন্দেশ। তার জন্য আপনাদের এটা একটু কষ্ট করতে হবে, দুধটা জ্বালায় জ্বালায় লাস্ট পর্যায়ে নিয়ে আসতে হবে। আর কোনো কাজ নাই, এখানে শুধু আপনাকে দুধটা জ্বালাইতে হবে আর নাড়তে হবে, জ্বালাইতে হবে নাড়তে হবে, যেন কড়াইয়ের নিচে সাইডে দুধটা লেগে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আর যেন দুধটা উপরে পড়ে না যায়, বয়াল উঠে। এই দুইটা দিক আপনাকে খেয়াল দিলেই হয়ে যাবে, আর কিছু করার লাগবে না। জাস্ট একটা চামচ দিয়ে আপনাকে এই যে দুধটা যখন উঠবে তখন এটা নাড়তে হবে যেন দুধটা নামে যায়। আবার চলতে থাকবে এইভাবে, এই পর্যায়ে এটা জাস্ট এভাবে চলতে থাকবে। গুজিয়া সন্দেশ হচ্ছে একটা ঐতিহ্যবাহী পুরান অথেন্টিক একটা রেসিপি। এটা আসলে সচরাচর মানুষজন বানায় না। আমরা আপনাদের ভালোবাসার খাতিরে এই গুজিয়া সন্দেশের রেসিপিটা আজকে শেয়ার করতেছি। আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকবেন, তাহলে এই ধরনের অথেন্টিক কিছু রেসিপি পাবেন। এখানে কোনো কাজ নেই, শুধু জাল আর জাল। যত স্টিম আপনার বেশি হবে, যত আপনার জাল বেশি হবে, তত তাড়াতাড়ি আপনার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুধ কতটা ছিল, ধীরে ধীরে কতটা নামে আসতেছে এবং কত স্পিডে বয়েলগুলো উঠতেছে। দেখেন দুধটা কিন্তু ঘন হয়ে আসতেছে, একবারে ঘন হয়ে আস্তে আস্তে একবারে যখন ওইটা মাওয়ার পর্যায়ে চলে আসবে, তখনই আমরা ওইটার মধ্যে একটু চিনি মিশায় এই সন্দেশ তৈরি করব ঠান্ডা হওয়ার পর। এটাকে অনেকে গুজিয়া মিষ্টি বলে, কেউ গুজিয়া বলে, অনেকে আবার গুজিয়া সন্দেশ বলে। আপনার যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে গুজিয়া সন্দেশ, ক্ষীরের গুজিয়া সন্দেশ, অরিজিনাল যেটা নাম আর কি, ক্ষীরের গুজিয়া সন্দেশ। দেখেন আমাদের দুধটা ঘন হয়ে আসতেছে। আর এই রেসিপিটা তৈরি করতে মোটামুটি আপনার 1 ঘন্টার মতো লেগে যাবে, যদি হাই জাল থাকে চুলোর মধ্যে। আর যদি হালকা হিট থাকে তাহলে অত তাড়াতাড়ি হবে না, এটা সময় লাগবে আরও। এই জন্য অবশ্যই যেই চুলোতে আপনারা এটা তৈরি করবেন সেই চুলোর জন্য স্টিমটা একেবারে হাই হয়, তাহলে এটা তাড়াতাড়ি হবে। একবারে ক্ষীরের গুজিয়া। এই যে দেখেন আমাদের ঘন হয়ে আস্তে আস্তে কত টুক হয়ে যাচ্ছে, একবারে অল্প হয়ে যাবে। আমাদের এখানে তো অনেকটা দুধ আছে, আপনারা বাসাতে অতটা করবেন না, আপনারা অল্প করবেন, আপনাদের একটু তাড়াতাড়ি হইতে পারে। আমাদের মোটামুটি এটা 1 ঘন্টা লেগে গেছিলো হাই স্টিমে। এই যে এইভাবে চতুর্দিকে ছড়াই দিয়ে আবার নাড়তে থাকতে হবে, নাড়তেই হবে। এটার কোনো কাজ নেই, শুধু নাড়তে হবে আপনাকে। যে আমাদেরটা ঘন হয়ে আসছে, একবারে ফুলফিল। এই যে ঘন হয়ে আসছে, আমরা এখন এটাতে চিনি মিশাবো আপনার স্বাদ মতো। আপনারা যতটুকু চিনি খাইতে পছন্দ করেন ততটুকু চিনি দেবেন, এটাতে কোনো ধারাবাধা নিয়ম নাই। আপনারা চিনি জাস্ট স্বাদের জন্য চিনিটা দিতে হবে, চিনি না দিয়েও খেতে পারবেন। যদি ডায়াবেটিসের রোগী থাকে তাহলে চিনি বাদে আপনারা এটা ডাইরেক্টলি এইভাবে রাখে করে তারপর ওই সন্দেশের আকৃতি দিয়ে আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি ডায়াবেটিস না থাকে তাহলে একটু চিনি মিশাবেন। বাচ্চারা অনেক পছন্দ করে এই ধরনের রেসিপি। এই যখন নাড়বেন, যে হাতে যখন লাগতেছে না, তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। হাতে যদি না লাগে তাহলেই মনে করবেন হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত হাতে লাগবে আঠার মতো, ততক্ষণ পর্যন্ত মনে করবেন এটা হয় নাই। এই যে আমরা একটু চিনি মিশাচ্ছি, আর একটু চিনি দেব। আমাদের চিনি মিশানো হয়ে গেছে। আমরা এখানে মোটামুটি 100 গ্রামের মতো চিনি মিশাইছি। এখানে 1.5 কেজি গুজিয়া সন্দেশের এই ক্ষীরটা আছে, 1.5 কেজিতে আমরা 200 গ্রাম দিছি চিনি টোটাল। আপনারা 1 কেজি যদি সন্দেশ হয়, গুজিয়া সন্দেশের যে ক্ষীর আছে, 1 কেজি ক্ষীরে আপনারা 100 গ্রাম দিতে পারেন, আপনার স্বাদ। আপনি যদি চিনি মিষ্টি বেশি খান তাহলে বেশি চিনি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন, এটা আপনার ইচ্ছা। তারপর এটা আমরা গোটা কড়াইটার চতুর্দিকে এইভাবে ছড়াই দিব যেন একটু ঠান্ডা হয়। হালকা ঠান্ডা হওয়ার পরে আমরা এটা তখন ওই গুজিয়া সন্দেশের আকৃতি দিব। এই যেভাবে কড়াইয়ের চতুর্দিকে আমরা ছড়াই দিলাম। আর চুলো থেকে কিন্তু কড়াইটা আমরা নামাই নিছি যখনই এই
ক্ষীরটা আমাদের হাতে লাগতেছে না, তখনই কিন্তু আমরা চুলো থেকে এই ক্ষীরটা নামাই নিছি। ক্ষীরটা নামাই এখানে আমরা কিন্তু এটা এইভাবে চতুর্দিকে এঁটে দিলাম। এখন আমরা এটা তুলে তুলে এইভাবে বানাচ্ছি। আপনারা ভালোভাবে দেখেন। প্রথমে একটু নেবেন, যত বড় সাইজ নেবেন আপনি তত আপনার ইচ্ছা। এটা গোল করবেন, গোল করে আপনার লম্বা করে তারপরে দুই সাইডে দিয়ে পাকা এইভাবে চিপে দিবেন। হয়ে গেল আপনাদের গুজিয়া সন্দেশ। আমাদের এই গুজিয়া সন্দেশের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক মারবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন পিকে সুইটসের। ধন্যবাদ।